এই লোকটা এলাকার মেয়েদের ভোগ করে আর নিজেকে ধর্মগুরু বলে মনে করে। গ্রামের কিশোরী মেয়েদের প্রথমে এই গুরুর কাছে যেতে হবে, তারপর স্বামীর কাছে। এমন প্রথা চলে আসছিল দীর্ঘদিন ধরে। একদিন গ্রামের এক শিক্ষিত ছেলে এই ভণ্ড ধর্মগুরুর বিরোধিতা করে, তো এটা আদালত পর্যন্ত গড়ায়। কারণে ভণ্ড ধর্মগুরুর পর্দা ফাঁস হয়ে যায়। গ্রামবাসীরা ওই ভণ্ড ধর্মগুরুর শেষ পরিণতি কি করতে পারে জানতে 1800 শতকে ঘটে যাওয়া ভারতের সত্য ঘটনাকে অবলম্বন করে আজকের এই মুভি। আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। 1832 সালে আমরা একটি গ্রামকে দেখতে পাই। ওই গ্রামে জীবরাজ নামে একটি লোকের পুত্র সন্তান জন্ম নিয়েছে। জীবরাজের ছেলের নাম দিয়েছে দর্শন। একটি জিজ্ঞাসা প্রকৃতির ছেলে ছিল। এইভাবে সে ধীরে ধীরে বড় হয়। একদিন তার বাবা মার সাথে পূজা করছিল, সময় পণ্ডিতকে আগুনের মধ্যে ফল ফেলতে দেখে সে জিজ্ঞাসা করে, আগুনেতে কেন ফল ফেললে? পণ্ডিত বলে, আগুনের মধ্যে ফল ফেললে সোজা ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। দর্শন বলে, ভগবান কোথায় আছে সে কি আগুন জানে? এমন কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। দর্শনের বয়স যখন 10 বছর হয় তখনই তার মা মারা যায়। এরপর দর্শনের বাবা আরেকটি বিয়ে করে নেয়। মামা এসে দর্শনকে তার বাড়িতে নিয়ে যায়। গ্রামে একজন প্রভাবশালী লোক ছিল যার নাম মহারাজ। ওই মহারাজকে গ্রামবাসীরা সবাই ভগবানের চোখে দেখতো। দর্শন বড় হতে থাকে। এরপর একদিন হোলির দিন আসে। দর্শন তার হবু বউকে রং লাগাতে যায়। দর্শনের হবু বউয়ের নাম ছিল কিশোরী। দর্শনের বিয়ে অনেকদিন আগেই ঠিক হয়ে গিয়েছে। দর্শন যখন কিশোরীকে রং লাগাতে যায়, কিশোরী দর্শনকে বারণ করে বলে যে সে সর্বপ্রথম মহারাজের দেওয়া রং এবং ভগবান কৃষ্ণের রং লাগাবে। কিছুক্ষণের মধ্যে হোলির উৎসব শুরু হয়। উপস্থিত ছিল সেই গ্রামের প্রভাবশালী মহারাজ। পর মহারাজ সিংহাসন ছেড়ে উঠে আসে আর সর্বপ্রথম কিশোরীর গায়ে রং লাগায়। কিশোরী চরণ সেবার জন্য হাবেলিতে যায়। এদিকে দর্শন জানে না যে চরণ সেবা কি। হাবেলিতে গিয়ে দর্শন জানতে পারে যে চরণ সেবা যদি কেউ দেখতে চায় তাহলে টাকাটাকে পরিশোধ করতে হবে। তাই টাকা দিয়ে ভেতরে যায়। দর্শন ওখানে গিয়ে দেখে যে গ্রামবাসীর মধ্যে অনেকেই ওখানে চরণ সেবা দেখছিল। পর দর্শন জানালা দিয়ে দেখে যে কিশোরী ওই প্রভাবশালী মহারাজের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে। চরণ সেবা দেখে কিশোরীর নাম ধরে দর্শন চিৎকার করে। সময় দর্শন দরজা খুলে ভেতরে ঢুকে যায়। হাবেলিতে থাকা গ্রামবাসীর লোকজনেরা দর্শনকে বলে, তুমি ঈশ্বরের কাজে কেন বাধা দিচ্ছ? এরপর দর্শন কিশোরীকে বলে, তুমি এটা কি করছো? কিশোরী দর্শনকে বলে, এটা চরণ সেবা। পরের দিন কিশোরী দর্শনের সঙ্গে দেখা করতে আসে। দর্শনকে বুঝিয়ে বলতে থাকে যে চরণ সেবাটা করাটাই অনেকটা ভাগ্যের ব্যাপার। মেয়েরা কোনো না কোনো দিন চরণ সেবা করেছে। এমন কথা শুনে দর্শন রেগে যায়। কিশোরীকে বলে, এটা কোনো চরণ সেবা নয়, এটা হচ্ছে শারীরিক সম্পর্ক। এটা স্বামীর সঙ্গেই করা সম্ভব, তা না হলে এটা পাপ কাজ। দর্শন কিশোরীর সঙ্গে বিয়েটা ভেঙে দেয়। কিশোরী ওই মহারাজের কাছে যায় আর বলে যে দর্শন আমার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। মহারাজ কিশোরীকে বলে, তুমি কান্না করো না, আজ থেকে তুমি আমার। এই কথা শুনে কিশোরী অনেক খুশি হয়। পর ওই মহারাজ আবারও কিশোরীর সঙ্গে খারাপ কাজ করে, সম্পর্ক করে। ওখানে কিশোরী ঘুমিয়ে পড়ে। উঠে দেখে মহারাজ আরেকটি মেয়েকে বলছে, তুমি আমারও প্রিয়। কিশোরী উঠে জানালা দিয়ে দেখে যে মহারাজ তার বোনের সঙ্গেও খারাপ কাজ করতে চলছে। ওখানে যায় আর তার বোনকে সাটিয়ে একটা চড় মারে। তার বিশ্বাস সে ভেঙে দিয়েছে। ওর দুই বোন মিলে বাড়ি চলে যায়। চীন আসে দর্শনের কাছে এবং সে ভাবে কিশোরীকে ক্ষমা করে দেবে। তখনই দর্শনের কাছে একটি লোক দৌড়ে আসে। লোকটির কথা শুনে দর্শন দৌড়ে যায়। ওখানে দেখতে পাই কিশোরী কুয়োয় পড়ে মারা গিয়েছে। সম্মান হারানোর কারণে কিশোরীর এমন মারা যাওয়া দর্শন অনেকটাই কষ্ট পায়। কিশোরীর বোন দর্শনকে একটি চিঠি দেয়। লেখা ছিল দর্শন যেন কিশোরীকে মাফ করে দেয়। ছিল ওই মহারাজের বিরুদ্ধে দর্শন যেন রুখে দাঁড়ায়, গ্রামের অন্যান্য মেয়েদের সঙ্গে যেন এমন সর্বনাশ না হয়। পড়ার পর দর্শন চলে আসে মহারাজের কাছে। ওই মহারাজকে বলে, আপনার আসল মুখোশ আমি খুলে ফেলবো। এর পরের দিন দর্শন ওই মহারাজের নামে একটি রিপোর্ট লেখে। ওই রিপোর্টটি একজনকে খবর কাগজে ছাপাতে বলে। রিপোর্টটি খবর কাগজে ছাপাতে অস্বীকার করে। রিপোর্টে মহারাজের বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা লেগেছিল। দর্শন নিজেই ঠিক করে নেয় সে খবর কাগজ ছাপানোর একটি নিজেই কোম্পানি খুলবে। কোম্পানি ওপেন করে আর খবর কাগজ ছাপানো শুরু করে দেয়। কোম্পানিতে একজন লোক কাজ করতো যে কিনা খবরের কাগজ নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সময়ে সবার কাছে খবরের কাগজ পৌঁছে যেতে পারে। মাঝখানে মহারাজের লোকজন এসে ওই গাড়িতে আগুন লাগিয়ে সমস্ত কিছু নষ্ট করে দেয়। এদিকে মহারাজ মন্দিরে পুজো করা বন্ধ করে দেয়, যাতে করে গ্রামবাসীরা ওই দর্শনকে দোষারোপ করতে পারে। সঙ্গে দর্শন এই সমস্যা থেকে বেরোনোর জন্য একটা উপায় খুঁজে নেন। দর্শন একটি ফটো নিয়ে এসে গাছের তলায় রাখে। ভক্তদের উদ্দেশ্যে সে বলতে থাকে যে ভগবান ওই মন্দিরে আছে আর এই গাছের তলায় আছে। এর থেকে সমস্ত ভক্তরা এই গাছের তলায় ফটোতে পুজো করবে। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকেরা অনেক খুশি হয়। দেখে মহারাজ আবারও একটা নতুন চাল চালে। মহারাজ দর্শনের বাবাকে ডাকে আর বলে সে যেন তার ছেলেকে বুঝায়, না হলে অনেক খারাপ হবে। এরপর দর্শনের বাবা দর্শনের কাছে যায় আর খবর কাগজ ছাপাতে নিষেধ করে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে দর্শনের পরিবার কেউই সাপোর্ট করছিল না। তাই দর্শন খুবই মন খারাপ করেছিল। কিশোরীর বোন অনু দর্শনের কাছে আসে আর তাকে হাসানোর চেষ্টা করে। সময় অনু তার মনের কথা দর্শনকে বলে দেয়, কিন্তু দর্শন এতে সরাসরি মানা করে দেয়, কেননা তার লক্ষ্যের মধ্যে এমন সময় কাউকে আনতে চায় না।
এদিকে মহারাজের দরজা বন্ধ থাকার কারণে হাভেলিতে টাকা পয়সা কম আসতে থাকে। বাধ্য হয়ে মহারাজ দরজা খুলে দেয়। আবারও মহারাজ একটি নতুন চাল চালে 50,000 টাকার মানহানি মামলা করে দেয়। এটা দেখে দর্শন খুবই উদাস হয়ে যায়। দর্শনের কাছে না ছিল 50,000 টাকা, না ছিল কোনো সাক্ষ্য প্রমাণ। আছে কয়েকজন লোক আগে বলে তারা মহারাজের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দেবো। কারণ এইসব লোকজনের মা বোনেদের সঙ্গে যা করেছে তা কিশোরীর সঙ্গে করেছিল। শুনেও দর্শনের অনেকটা মনোবল বেড়ে যায়। এরপর দর্শন মহারাজকে বলে তার সঙ্গে কোর্টে দেখা হবে। দর্শন যখন বসেছিল তখন তার কাছে একটি লোক আসে, বলে যেসব লোকজন সাক্ষ্য প্রমাণ দেবে বলেছিল তাদের মহারাজ ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। যখন সবাই বলছিল তখনই ওখানে একটি মেয়ে দৌড়ে আসে। মেয়েটির কথা শুনে দর্শন বাইরে দৌড়ে গিয়ে দেখে ওরে কাগজ কোম্পানিতে আগুন লাগিয়ে দিয়েছে। দর্শন খুবই ভেঙে পড়ে। অনু দর্শনকে সাহস জোগাতে থাকে। অনু আর দর্শন যখন কথা বলছিল সেখানে একটি লোক এসে বলে যে মহারাজের স্ত্রী আপনাদের ডেকে পাঠিয়েছে। তো দর্শন মহারাজের স্ত্রীর কাছে যায়। মহারাজের স্ত্রী একটি ঠিকানা দেয়, বলে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ওখানেই পেয়ে যাবে। তো দর্শন ওই ঠিকানায় চলে যায়। এরপর ঘরের ভেতর নীলাবতী এবং তার ভাইকে দেখতে পায়। দর্শনকে নীলাবতী ও তার ভাই বলে আমরা অবশ্যই মহারাজের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দেবো। দর্শন বুঝে যায় যে মহারাজের শাস্তি হোক তার স্ত্রী চাইছে। দর্শন মহারাজের নামে কোর্টে কেস করে। মহারাজের নতুন চাল শুরু হয়। গোপনে খবর পেয়ে যায় তার বিরুদ্ধে নীলাবতী সাক্ষী দেবে। মহারাজ লোক পাঠিয়ে নীলাবতীকে ধরে আনে। নীলাবতীর বিয়ে চাকরের সঙ্গে দিয়ে দেয়। কোর্টেতে প্রমাণ হয়ে যাবে নীলাবতীর গর্ভে যে সন্তান রয়েছে সেটা মহারাজের নয়, ওই চাকরের। দর্শন এই কথাটা যখন জানতে পারে তখন অনেকটাই রেগে যায়। দর্শনের জেদের পরিমাণটা বেড়ে যায় আর সে মহারাজকেই সাজা দিয়েই ছাড়বে। এরপর সিন চলে আসে কোর্টে। দর্শনের পার্সোনাল উকিল মহারাজের এক ডাক্তারকে ডাকে। ডাক্তার সবাইকে বলে মহারাজের এক রোগ আছে। ছুটি তখনই হয় যখন এক পুরুষ একের পর এক মেয়েদের সঙ্গে সম্পর্ক করে। মহারাজ বলে যে ওই ডাক্তার ভুল বলছে। কথা শুনে ওই ডাক্তার বলে আমি যেহেতু ভুল বলছি তাহলে আরেকটা ডাক্তার ডেকে ওনার মেডিকেল টেস্ট করুন, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। মহারাজ পুরোপুরি ভাবে ফেসে যায়। এরপর সাক্ষী হিসাবে সেই মহারাজের চাকরকে ডাকা হয়। চাকরকে জিজ্ঞাসা করা হয় নীলাবতী তার স্ত্রী কিনা। তখন চাকর বলে হ্যাঁ আমার স্ত্রী, ওর পেটে যে বাচ্চাটি রয়েছে সেটা আমারই। উকিল বলে বাচ্চার ব্যাপারে তো কোনো কথা জিজ্ঞাসা করিনি। সেই চাকর নিজের জালে নিজেই ফাঁসে। এখন ওই উকিল সবাইকে বলে এই বাচ্চা আসলে মহারাজের। সঙ্গে নীলাবতীর বিয়ে দিয়ে মহারাজ এটাই প্রমাণ করতে যাচ্ছিল নীলাবতীর গর্ভে মহারাজের নয় ওই চাকরের সন্তান রয়েছে। মহারাজ বলে যে ভক্তরা আমার জন্য বাইরে অপেক্ষা করছে, আমার অপমান তারা কিন্তু কেউ সহ্য করবে না। কোর্টে দর্শন সাক্ষী দেয়। দর্শন বলে চরণ সেবা প্রথা এটা খুব বড় অন্যায়। একমাত্র কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তার স্বামীর অধিকার রয়েছে। গ্রামবাসীরা অন্যায়ভাবে অন্ধভক্ত হয়ে এটা চরণ প্রথা হিসেবে চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। দর্শন বলে এর বিরুদ্ধে আমি লড়ে যাব, তার আমার পাশে কেউ থাকুক আর নাই বা থাকুক। পেছন থেকে একটা শব্দ আসে আর বলে আমি সঙ্গ দেব। তখন পেছন ঘুরে দেখে ওটা কেউ নয়, দর্শনের বৌদি ছিল। গ্রামের আরো বেশ কিছু মহিলা একের পর এক সাক্ষী দিতে থাকে মহারাজের বিরুদ্ধে। পর্যায়ে দর্শন কেসে জিতে যায়। মহারাজ যখন কোর্ট থেকে বার হচ্ছিল তখন ভক্তরা এক দৃষ্টে তাকিয়েছিল, মহারাজের সঙ্গ দিচ্ছিল না, কেননা সবাই বুঝতে পেরে গিয়েছিল আসল সত্যটা। দর্শন অনুকে বিয়ে করে নেয় আর মুভিটা আমাদের এখানেই সমাপ্তি হয়। তো বন্ধুরা আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো।